আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অট্টওয়াশ যাওয়ার ব্লগ। হঠাৎই বিকেলবেলা মনে হলো যে তিনজন মিলে একটু অট্টওয়াশে ঘুরে আসি, কারণ এই যে মহাদেবটা তিহান এটাকে দেখতে খুব ভালোবাসে। আর অট্টওয়াশে ঢুকেই প্রথমে চলে এলাম পার্কিং লটে। পার্কিং লটের জায়গাটা কিন্তু অনেকটা বড়, প্রচুর গাড়ি রাখা যাবে আর সঙ্গে ব্যবস্থাও খুব ভালো। আর তারপর ফিরে এলাম আবার বাবার কাছে। বাবাকে দর্শন করার পর এবার মাস্টারবাবু বলছে যে তোমার বন্ধুদের একটু ঈশানী নদীটাও দেখিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, তুমি যখন বলছো একটু দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে ঈশানী নদী, এটা অট্টহাসের পাশ দিয়ে গেছে। আর এই দিকে কিন্তু শীতকালে অনেক ফুলের গাছ লাগায়, যখন নদীতে জল থাকে না তখন অনেক রকম ফুলের গাছ দেখতে পাওয়া যায়, জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। আর তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। আর তার আগে দেখিয়ে দিলাম ফুচকা স্টল আর আইসক্রিমের স্টল। এখানে একটা বোর্ড লাগানো ছিল, সেখানে মন্দির সম্পর্কে কিছু লেখা ছিল। আমরা তো মন্দিরের ভিতরে যাচ্ছি, আর তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও। তিহান জানো তো অট্টহাসের মন্দিরে যেতে খুব ভালোবাসে, ও খুব ভালোভাবে ছুটে বেড়াতে পারি, এই জন্য বারবারই বলে অট্টহাস যাব। এবার আমি আর তিহান একটু হাঁটছিলাম আর একটু স্টাইলও মেরে নিচ্ছিলাম সঙ্গে সঙ্গে, কারণ সেরকম কোনো লোক ছিল না তো আশেপাশে। এবার আমি একটু ঘুরে ঘুরেও স্টাইল মেরে নিলাম। আর তারপরে চলে গেলাম একটা বসার জায়গায় বসে মাস্টারবাবুকে বললাম যে আমার একটু ছবি তুলে দাও তো, কারণ ফেসবুকে আপলোড করতে হবে তো, তাই না? এবার ছবি টবি তুলে দেখো, তোমরাও যদি ঘুরতে আসো কোনো প্রিয় মানুষকে নিয়ে, তাহলে এখানে বসে বসে অনেকক্ষণ ধরে গল্পগুজব করতে পারো, কেউ বাধাও দেবে না। আর তার সঙ্গে কিন্তু পরিবেশটাও খুবই মনোরম, মনটাও একদম ভালো হয়ে যাবে। তেহান অনেকক্ষণ ধরে বলছিল মা একটু দৌড়াও, তাই একটু ছোটাছুটিও খেলে নিলাম। আর এই পাশে দেখছো কত বড় আম বাগান, কত গাছ রয়েছে। যখন মৎস্য হয় তখন কিন্তু এই গাছের ফাঁকগুলোতেই বসে বসে খাওয়ায়, তাই কোনো কষ্ট হয় না, খুবই আরামের মধ্যে ঠান্ডাতে বসে খেতে পারা যায়। আর তারপর চলে গেলাম ওই বটগাছটার দিকে। বটগাছটার নিচেতেও কিন্তু বসার জায়গা করে রেখেছে, তবে বটগাছ তো তাই অনেক পাখি থাকে, পাখিতে পায়খানা করে দেয়, জায়গাটা একটু নোংরা থাকে, তাই বসলে কিন্তু সাবধানে বসতে হবে। তিহানকে বসতে বললাম, কিন্তু ওখানটা নোংরা ছিল বলে ও বসলো না। আর তারপরে দেখো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মূল মন্দিরে। জায়গাটা কত সুন্দর, তাই না? আর বাঁ পাশে এখানে কিন্তু রয়েছে অতিথি নিবাস, কেউ এসে রাত্রিবাস করতে পারে এখানে। আর নিচেরটা পুলিশ ক্যাম্প, এখানে সাধারণত সিভিক পুলিশরা থাকে, পাহারায় যারা থাকে। আর অতিথি নিবাসের ঘরগুলোও কিন্তু খুব সুন্দর, আমি আগে গিয়ে দেখেছি। আর ডান পাশের এই মাঠটায় দোলের সময় মেলা বসে, প্রচুর লোক আসে। এখন কিছু ছেলে খেলা করছিল। এবারে চলে গেলাম জুতো ছাড়তে, কারণ মন্দিরে প্রবেশ করব, জুতো তো খুলতেই হবে। আর জুতো রাখার জায়গাটাও দেখছো খুব সুন্দর করেছে, যাতে এদিক ওদিক হয়ে না যায়। এরপর জুতো ছেড়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। মায়ের মন্দিরে এসেছি, বাবা তো থাকবেই, তাই প্রথমে ঢুকেই বাবাকে প্রণাম করে নিলাম, না হলে তো আবার মায়ের রাগ হবে। এরপর প্রণাম করে আস্তে আস্তে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরের দিকে। দেখছো বাবাকেও এখানে কত সুন্দর লাগছে। এই পাশে ফোয়ারারও ব্যবস্থা থাকে, অনেক সময় ফোয়ারা চালানো থাকে। আর এটা হচ্ছে মন্দিরের আটচালা। আমরা ছোটোবেলায় যখন অট্টহাস যেতাম তখন মন্দির ও তার চারপাশটা একদমই এরকম ছিল না, তবে এই কিছুর বছরের মধ্যে এতটাই পরিবর্তন হয়ে গেল, জায়গাটা খুবই সুন্দর করে তোলা হয়েছে। আগে কিন্তু অট্টহাসে এত লোকও যেত না, আর তার সঙ্গে সঙ্গে এত ব্যবস্থাও ছিল না। আর এই যে কড়াইগুলো দেখছো, কিছুদিন আগে দোলের সময় মৎস্য হয়েছে বললাম না, সেগুলো রান্না হয়েছিল, রান্না রাখা হয়েছিল এগুলোতে, তাই আবার ভালো করে রাখা হচ্ছে যাতে তুলে রাখা যায় ভালোভাবে, নষ্ট না হয়ে যায়। আর সামনে যে রাধাকৃষ্ণর মূর্তিটা দেখছো, এই মূর্তিটা কিন্তু সব সময় এলে দেখতে পাবে না, দোলের সময় এই মূর্তিটাকে বানানো হয়। প্রত্যেক বছরই খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি বানিয়েই আটচালার মধ্যে রাখা হয়, এখানেই পুজো হয়, অন্য সময় এলে এটা দেখতে পাবে না। আর তারপরে দেখো উপরে মহাদেব ও শিবের বিভিন্ন রূপের ছবি আঁকা আছে চারিদিকে, এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর তাছাড়া যে শিল্পী বানিয়েছেন তার হাতের কাজও খুব সুন্দর, প্রচুর রকমের মূর্তি রয়েছে। আর ঝাড়বাতিটাও কিন্তু অনেকটা বড়। বলছি না, আগের অট্টহাস আর এখনকার অট্টহাসের মধ্যে এতই পার্থক্য হয়ে গেছে যে আগে যে অট্টহাস এসেছে এখন এলে তো চিনতেই পারবে না। আর দেখো আরও কত দর্শনার্থীরা এসেছেন মায়ের দর্শন করতে। আর তারপর আস্তে আস্তে নেমে এলাম আটচালা থেকে। আর বাঁ পাশে রয়েছে আবারও একটা বাবার মূর্তি, তবে এটা লিঙ্গ মূর্তি। তিহান এখানে প্রণাম করে নিল, সঙ্গে আমরাও প্রণাম করে নিলাম। আর তারপরে চলে গেলাম মন্দিরে। মায়ের কাছে গিয়ে কাছ থেকে ছবি তোলা বারণ, তাই দূর থেকেই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মাকে, কারণ ওখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ সাইনবোর্ডে, যে মন্দিরের ভিতরে ছবি তুলবেন না। আর এই সামনে বাঁশ লাগানো রয়েছে, মনে হয় যেন কোনো কাজ হচ্ছে, মন্দিরটাকে আরও বাড়ানো হবে, আরও সুন্দর বানানো হবে।
তো যাই হোক, এটাও আস্তে আস্তে হয়তো একটা ভালোই পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। আর এই যে আটচালাটা দেখছো, এর নিচে হোম যজ্ঞ হয়। যখন কোনো বড় যজ্ঞ হয়, যেমন অমাবস্যা বা অন্য সময়, তখন এখানে যজ্ঞ হয়। কৌশিকী অমাবস্যাতে এখানে প্রচুর বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়। আর অট্টহাসির বনের মধ্যে রয়েছে এই পুকুরটা। আগে এই পুকুরটাতে কোনোভাবেই জল থাকতো না, এর মাটির স্তরটা এমন ছিল। তবে এখন তলাটা বাঁধিয়ে দিয়ে, অনেক ধার বাঁধিয়ে দিয়ে ব্যবস্থা করা হয়েছে বলে জল আছে তার সঙ্গে। তাই ঘাটের মধ্যে বসে বসে তিহানকে একটু পপকর্ন খাই দিয়েছিলাম। আমরা যখনই কোথাও বাইরে বেড়াতে যাই, তিহানের জন্য কিছু খাবার নিয়ে যাই, কারণ রাস্তা থেকে কেনা খাবার ওকে যতটা পারি খাওয়াই না। এরপর পুকুরের ধার দৌড়ে দৌড়ে হাঁটছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর পুকুরের মধ্যে অনেক মাছ ছেড়েছে দেখলাম এখন। মাছগুলো অনেকটা বড় বড়, মোবাইলের মধ্যে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে ওখান থেকে কিন্তু ভালোই বড় মাছ বোঝা যাচ্ছিলো। আর তারপর ঘাট থেকে উঠে পড়লাম অন্য আর একটা দিক দিয়ে। এটা দেখো পঞ্চমন্ডির আসন, সবসময় ওখানে যাওয়া যায় না, তো তাই আর ভিতরে গিয়ে দেখালাম না। আর গাছের শিকড়গুলো দেখছো কেমন এঁকে বেঁকে উঠেছে, আসলে অনেক পুরনো গাছ তো, তাই এরকম অবস্থা। আর তারপরে তিহান আর মাস্টারবাবু একটু দেখে এলো পঞ্চমন্ডির আসনটা। আর এই দেখো গাছে কত ধরনের ঢিল বাঁধা রয়েছে। আসলে মানুষের মনের কোনো ইচ্ছা থাকলে এখানে ঢিল বেঁধে মাকে জানিয়ে যায়, পরে সেই ইচ্ছা পূরণ হলে সেই ঢিল আবার এসে খুলে দিয়ে যায়। একেই বোধহয় বলে বিশ্বাসেতে মিলায় বস্তু। মায়ের ওপর সবাই বিশ্বাস করে, আর তার জন্যই হয়তো তাদের মনের ইচ্ছা পূরণ করে দেন মা স্বয়ং। এরপর চলে আসলাম বাইরের দিকে। এটা বাইরে বেরোনোর পথ। অন্ধকারও হয়ে গেছে অনেকটা, তবে গাছের ফাঁকে ফাঁকে আলো আসছে। বুঝতেই পারছো, এই জঙ্গল কিন্তু আগে আরও ঘন ছিল, তবে এখন অনেকটা কমে গেছে। রাস্তাগুলো আগে মাটির ছিল, এখন দেখছি অনেকটা পরিষ্কার করে তো এই হলো আমাদের অট্টহাসি সফরের ভিডিও। জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।